গ্রাম থেকে শহর, শহর থেকে মহানগর, সবার কাছে সবার কথা তুলে ধরবে বঙ্গবার্তা। এখন সরাসরি চলে যাব আমাদের ইনপুট এডিটর জ্যোতির্ময় দত্তের কাছে। জ্যোতির্ময় দা। হ্যাঁ শ্রীলেখা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ ধামে। যে জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন হয়েছে গতকাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বার উদ্ঘাটন করেছেন এবং এই দ্বার উদ্ঘাটনের পরেই প্রচুর মানুষের ঢল নেমেছে এই মন্দির দেখবার জন্যে। দীঘায় সমুদ্র সৈকতে মানুষ আসেন এবং তারা দীঘার সমুদ্র দেখেন এবং সেখানে স্নান করে আবার তারা বাড়ি ফিরে যেতেন। কিন্তু এখন থেকে দীঘায় এলে দীঘার যে পর্যটনের যারা আসতেন তাদের কাছে নতুন পালক জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এর দ্বার উদ্ঘাটন করেছেন। দ্বার উদ্ঘাটনের পর থেকেই এই মন্দিরে মানুষের ঢল নেমেছে। এখানকার যারা ব্যবসায়ী মানুষ তারা বলছেন যে এই জগন্নাথ ধাম দীঘার পালকে নতুন এক উদ্ভাবনার সৃষ্টি করবে, কারণ প্রচুর মানুষ এখন দীঘায় আসবেন। তার কারণ হচ্ছে তারা জগন্নাথ দর্শন করবেন এবং এই জগন্নাথ ধাম যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটি তারা দর্শন করবেন এবং তাদের পুণ্যাভূতি যেটা সেটা গ্রহণ করবেন। দীঘার সৈকত শহরের 116 নম্বর জাতীয় সড়কের উপরে তৈরি হয়েছে চৈতন্য দ্বার এবং এই চৈতন্য দ্বার থেকে কিছুটা এগিয়ে এলেই মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের সামনে চৈতন্য দ্বার যে তৈরি হয়েছে তার থেকে ঢুকলেই দেখা যাবে স্যান্ডস্টোন বা বেলে পাথরে নকশা খচিত মূল প্রবেশদ্বার এবং এই মূল প্রবেশদ্বারটির মাঝের অংশ অপেক্ষাকৃত উঁচু এবং দুপাশে যে প্রবেশদ্বার দুটি রয়েছে সেটা খানিকটা নিচু। ওই ফটক দিয়ে ঢুকলেই দুদিকে 11টি করে পিলার সম্বলিত রোড শেড তৈরি হয়েছে। সেখান থেকে এগিয়ে গেলে দুদিকে রয়েছে দিয়া স্তম্ভ। আর কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে অরুণ স্তম্ভ। প্রায় 10 মিটার উচ্চতা বিশিষ্ট এই অরুণ স্তম্ভ তৈরি হয়েছে কালো গ্রানাইট পাথর দিয়ে এবং এই মূল মন্দিরে যে প্রবেশ করার সেখানে রয়েছে ব্যাঘ্রদ্বার, সিংহদ্বার, অশ্বদ্বার। এছাড়াও প্রচুর মানুষ এখানে সেই দ্বারগুলি দেখবার জন্য আসছেন। তাদের যে অভিজ্ঞতা সেটা তারা আরো অন্যান্য মানুষকে মোবাইলের মাধ্যমে সেটা শেয়ারও করে দিচ্ছেন, সেটা আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য থেকেও এখানে মানুষ এসছেন এই দীঘার জগন্নাথ ধাম পরিদর্শন করার জন্যে। আমরা একটু একটু করে এগিয়ে যাব মূল মন্দিরের দিকে, যেখানে শ্রী জগন্নাথ উপবিষ্ট হয়ে আছেন এবং যার দ্বার উদ্ঘাটন হয়েছে গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। প্রচুর মানুষ এই দ্বার উদ্ঘাটনের পরেই এই মন্দিরমুখী হয়েছেন। গতকাল প্রায় লক্ষেরও বেশি মানুষ এই জগন্নাথ ধাম পরিদর্শন করেছেন। এই জগন্নাথ ধামের যে মূল গর্ভগৃহ সেই গর্ভগৃহের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে মূল গর্ভগৃহ খোলাই রয়েছে, মানুষ সেখানে আসছেন এবং জগন্নাথ ধামকে পরিদর্শন করছেন এবং তারা অনেকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। সাষ্টাঙ্গে প্রণাম করে জগন্নাথ দেবের উপর তাদের যে ভক্তি সেই ভক্তি তারা উদ্বেলিত করছেন। এখানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো পর্যন্ত খচিত করা রয়েছে পাথরের যে বিভিন্ন কাজকর্ম
সেই কাজকর্ম দিয়ে খচিত করা রয়েছে। আমরা এই মুহূর্তে আমরা রয়েছি যে মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে আমরা প্রবেশ করেছি এবং এই মুহূর্তে প্রচুর মানুষ এই জগন্নাথ ধাম দর্শন করছেন এবং তারা ভাবছেন তারা পুণ্য অর্জন করছেন। এবং এই পুরীর যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে সবাই এতদিন যেতেন, কিন্তু দীঘার যে পর্যটন, সেই পর্যটনের যে নতুন পালক সেই জগন্নাথ ধাম এই মুহূর্তে গর্ভগৃহে রয়েছেন প্রচুর মানুষ। গতকাল থেকেই দ্বারোদ্ঘাটনের পর থেকেই তারা এখানে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দ্বার উদ্ঘাটন করেছেন এবং দ্বার উদ্ঘাটনের পর দর্শনার্থীদের প্রচুর ঢল এখানে লক্ষ্য করা গেছে। গতকাল আগেও বলেছি, গতকাল প্রায় লক্ষাধিক মানুষ এই জগন্নাথ ধাম দর্শন করেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে জগন্নাথ ধামের আমরা রয়েছি গর্ভগৃহের কাছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বার উদ্ঘাটনের পর থেকেই এই মন্দিরে প্রচুর মানুষ এসছেন এবং এই দীঘা যে পর্যটন কেন্দ্র, যে সৈকত আবাসের যে আসতেন মানুষ, তার আরো মানুষ এখানে ঢল নামবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ধন্যবাদ জ্যোতির্ময়দা।